এক বিষয় তুললে ভাই আপনি আলিম রিজিকে যে কোনো একজন আলিম রিজিকে এক বিষয় তুললে প্রাসঙ্গিক বহুত কথা আয় জি অনেক কথা এখানের মাঝে হয়তো আমার ভাষা সুন্দর নাই বা আমি সুন্দর করে মারতাম পারি না যে কারণে কিছু মানুষ হয়তো অনেক সময় গিয়ে সত্য কথা তো গিয়ে আসি না তো হেবাটা ইগনাইট তুলিয়া দেয় না সারা না দিয়া খালি হকান বাঁচিয়া এমন বিজালা যেটা ইকান দেখলে গিয়ে কইল ইয়া আল্লাহ ইয়া কি ঠিক ছিল আমি ওটাই চাই মোর মরা মুদ্রা তুলিয়া যা আছে সারা যে বড় এলাকা চাকরি করে বড় দুঃখ লাগে আমি অনুরোধ করবো আপনারা ধৈর্য ধরে বইতে এবার একটা অন্তত দুই চারটা কথা আমরা জীবনের সঙ্গী বানাইতাম খোকা আমি কাজী আছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে রে আনাস আমার নবী আমি নবীর ঘর 10টা বছর দিনামে তুলে চাকরি করলাম আনাস একটা দিন আমি নবীর কাছে কিচ্ছু মন খুলিয়া চাইলাই না আনাস রে আমি নবী চাই একটা জিনিস তুমি খুলিয়া চাও হযরতে আনাস কইলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কিচ্ছু আপনার কাছে চাই না নবী কইলেন একটা জিনিস চাও ইয়া রাসূলুল্লাহ যদি এমন কিছু চাই আল্লাহর হাবিবে কি আমারে দিবানি হুজুরে ফরমাইনা আনাস তুমি চাও ইনশাআল্লাহ আমি নবী তোমারে দিব হযরতে আনাস কইলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমি কিচ্ছু চাই না নবী গো কিয়ামতের কি সেই বয়ান দিন সেই কঠিন মুসিবতের দিন আল্লাহর হাবিবের শাফাত কাদ আমি চাই সুবহানাল্লাহ হুজুরে ফরমাইলেন আনাস আমি নবী ওয়াদা দিলাম আমি নবী তোমার আসরের সেই কঠিন দিন শাফাত করিয়া তোমার জান্নাত নিব হযরতে আনাস খুশি হইবার কথা খুশি হয়ে গেছে হুজুরের ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব সেই কঠিন দিন তো সমস্ত মানব জাতি থাকবো জাত বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ তো ময়দানে মাশরে থাকবো ইয়া রাসূলুল্লাহ আদম নবী থেকে শুরু করিয়া আপনি নবীর শেষ উম্মতটা পর্যন্ত থাকবো নবী গো সেই দিন আপনারে কোন জায়গা তালাশ করি ভাই হুজুরে ফরমাইলেন আনাস রে তিনটা জায়গা তো আমি নবীরে তালাশ করিও আল্লাহ এই তিন জায়গা খুলে যে কোনো এক জায়গা আমি নবীরে তুমি পাইবা হুজুরে হযরত আনাস কইলেন ইয়া রাসূলুল্লাহ কোন তিন জায়গা আনাস এক নম্বরে আমি নবীরে হাউজে কাউসারের কিনারা তালাশ করলে পাইবা যদি ইনো না পাও মিজানুর খান্দার তালাশ করলে পাইবা যদি ইনো না পাও দুজখের খান্দার ফুলসিরাতের ফুলের মুখে আমি নবীরে তালাশ করিও এই তিন জায়গা তোলে যে কোনো এক জায়গা আমি নবীর দেখার পাইবা হযরতে আনাস জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দিন আপনি হাউজে কাউসারের কিনারে কিতাল লাগি আল্লাহর হাবিবে ফরমাইলেন আনাস রে আল্লাহ আমি নবীর ওয়াদা দিছেন ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয় আমার আল্লাহ কাউসারের মালিক বানাইবা এরে আনাস সেই কঠিন বয়ান দিল সবচেয়ে বড় মুসিবত হইব মানুষের গলার পিপাসা হইব মানুষ পিপাসার কাতর হয়ে যাইব কেউ কেউরে সাহায্য করত নাই এই কঠিন দিন মানুষের গলা উকাইয়া ছাতি পর্যন্ত উকাই যাইব এই অবস্থার মাঝে আমি নবীর কাছে খবর যাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব আপনার গুনাহগার উম্মত হল পানি পানি হয়ে চিৎকার করতে আছে যখন আমি নবী কামলিওয়ালা এই খবর পাইনু সাথে সাথে আমি নবী উম্মতের দরদি নবী হাউজে কাউসারের লাগি আল্লাহর কাছে ডাক দিমু মহান রব্বুল আলামিনে আমি নবীর খুশি করার লাগি আল্লাহর তরফ থেকে আমি নবীর এত পবিত্র হাউজে কাউসার দান করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দিন আমি নবী অত খুশি হইব আমার উম্মতরে হাউজে কাউসার পান করাইব আমি নবী হাউজে কাউসার যারে পান করাইছি ওইদানে বাসর এক কাত্রা পরিমাণ হাউজে কাউসার আমার যে উম্মতে পান করি লাইব ময়দানে বাসর আর কোনো দিনই মানুষের পানির পিপাসা লাগতো না রে আল্লাহ
এমন হইবা আমি নবীর উম্মতের খবর ফেরেশতা লাইয়া জানাইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতের টানি টানি জোহর দিকে লইয়া যাইরা আমি নবীজি হাউজে কাউসারের কিনারা চলে একটা দৌড় মারবো দেখবো যে সত্যি সত্যি আমার উম্মতরে লইয়া জাহান্নামের দিকে ফেরেশতা লইয়া যায় আমার ভাই হল বন্ধু হল আল্লামা জাকারিয়া সাহেব কিতাবের মাঝে আনুন নবীজির ডাক আরম্ভ করুন আরে ফেরেশতা হল আমার উম্মতরে খোয়াই লিয়া দাও ফেরেশতা আমার নবীর কথা শুনিয়া শুনেন না এক পর্যায়ে আমার নবীজি সিজদার মাঝে পড়ে যায় আল্লাহর দরবারে ডাকিয়া হইল আল্লাহ আমার উম্মত তোমার ফেরেশতা হলে কইলিয়া জাহান্নামের দিকে যায় আল্লাহ ডাক দিয়ে কইবা এ ফেরেশতা হল আমার হাবিব কামলি বলা তোমরা রে ডাকরা তোমরা থামো যেমনি নবী আল্লাহর ফেরেশতা হল নবীর উম্মতরে লিয়া থামবা সাথে সাথে আমার নবী দৌড় মারিয়া গিয়া উম্মতের সামনে একটা হাত রে খাড়া করিয়া কইবা আমার উম্মতরে কইলিয়া যাও ফেরেশতা হল কইবা রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মিজানের মাঝে নেকিও জানাইছে আপনার উম্মতের গুনার পাল্লা ভার হইছে নেকির পাল্লা হালকা হইছে আল্লাহর হুকুম অনুযায়ী আপনার উম্মতরে জাহান্নামে নিয়ে যাই নবীজি কইবা না আমি নবী বিশ্বাস করি না আমার উম্মতের নেকির পাল্লা হালকা হইতে পারে না রে ফেরেশতা হল আমি নবীর সামনে আমার উম্মতের নেকি বদিরে আবার ওজন দিতে হইব বহুত দরদি ভাই রে ভাই নবীর মতো ইলা দরদি আল্লাহর সৃষ্টি জগতের মাঝে ইলা নাই ফেরেশতা হলে বাইদাইয়া আমার নবী কামলিওয়ালার উম্মতরে লইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে লইয়া নবীর উম্মতের নেকি বদি ওজন করা আরম্ভ করে নবীজি দেখো সত্যি সত্যি তার উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গেছে বদির পাল্লা ভারী হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেট থেকে এক টুকরা কাগজ বার করিয়া নেকির পাল্লা বাঁধি দেয় অন্য রিওয়ায়াত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাত মুবারক নেকির পাল্লা মুখে রাখি দেয় সাথে সাথে উম্মতের নেকির পাল্লা ভারী যায় ফেরেশতা প্রতিদিন বারে লাই ও রব্বুল আলামিন তোমার হাবিবে আজকে তোমার হাবিবের উম্মতরে পার করার লাগি ডাইনাত্রে নেকির পাল্লার মাঝে রাখি দিছো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ যায় রে ফেরেশতা বল আমি আল্লাহ ওয়াদা দিছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার বন্ধুরে আমি এমন কিছু দিমু যা পাই আমার বন্ধু খুশি হয়ে যাইবা আজকে আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম আমার হাবিব যে কাজ করি আমার বন্ধু খুশি হইবা আমার হাবিবের কোন কাজের মাঝে তোমরা আপত্তি দিও না আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে অত মায়া করবা আমার নবী কামলিওয়ালার আল্লাহ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ নামক সম্মানিত আসনের মাঝে নবীর অধিষ্ঠিত করবা সুবহানাল্লাহ বন্ধু প্রশ্ন আইতে পারে কিতাল লাগি নবীর আল্লাহ মাকামে মাহমুদ দিবা মাকামে মাহমুদ দেওয়ার পিছনে দুইটা কারণ একটা কারণ হইল আমার নবীর ইজ্জত আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর মর্যাদা দেখাইবার লাগি কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবী কামলিওয়ালার মাকামে মাহমুদ নামক সম্মানিত আসন বহাইবা দুই নম্বর হইল এইবার সম্মানিত আসন বহাইয়া আমার নবী কামলিওয়ালারে আল্লাহ তার গুনাহগার উম্মতরে শাফাআত করার সুযোগ করিয়া দিবা সুবহানাল্লাহ আমার ভাই হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলো আমার উম্মত হল তোমরা প্রত্যেক আযানের বাদে আমি নবীর লাগি তোমরা মাকামে মাহমুদের দোয়া আল্লাহর কাছে করিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযানের বাদে আমরা দোয়া করি দিছাবো মাতকা করিনি এই দোয়াটা আমরা মাকামে মাহমুদের দোয়া আল্লাহর কাছে করতাম ও আমরা কই কিতা ওয়া বা'আত মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আতা ওয়াল্লাহ তুমি ওয়াদা করছো তোমার হাবিব রে তুমি মাকামে মাহমুদ দিবা আল্লাহ তুমি ওখানটা দিলাই ওখানটা দিলাই প্রশ্ন আইতে পারে আল্লাহ ওয়াদা করছেন দিবা তে আমরা আল্লাহর সুপারিশ করতে হবে না
আমরা তো জানি আল্লাহ না দিতা নাই অবশ্যই এর পিছনে একটা রহস্য আছে এর পিছনে কি আছে আপনারা অসুবিধা না তো আমি 3টা পয়েন্ট মার্ক করছি এখনো 2 নম্বরটা রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা প্রধান বক্তা সালেহ শাহ হুজুর ডক্টর আল্লামা কফিলউদ্দিন সালেহ শাহ হুজুর তশরিফ আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তেষট্টি বছর ছিলেন নবীজি এই যে নিষ্ঠুর দুনিয়ায় কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনায় আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তেষট্টি বছর ছিলেন নবীজি এই যে নিষ্ঠুর দুনিয়ায় কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনায় আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা